হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি রেজলিউশন নিয়ে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনাদের সাথে লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তা আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে এইচটিএমএল এর কিছু বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা প্যারাগ্রাফকে কীভাবে লিখতে হয়, কীভাবে লেখাকে বোল্ড করতে হয়, কীভাবে লেখার নিচে আন্ডারলাইন দিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কিভাবে আমরা একটা ইমেজকে আমরা আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে প্রকাশ করতে পারি। অর্থাৎ আপনি যদি কোনো একটা ছবিকে অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি রুলস ফলো করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে আমরা বরাবরের মতোই এখানে অ্যাপস ইউজ করব, যেটা এডিটর হিসেবে ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সট, আর বরাবরের মতোই এখানে আমরা গুগল ক্রোম ইউজ করব অ্যাজ এ ব্রাউজার হিসেবে। তো আমরা প্রথমে ইজিলি ভাবে যেভাবে থেকে শুরু করি সেভাবে থেকেই শুরু করব। অর্থাৎ প্রথমে আমরা সাবলাইম টেক্সট ওপেন করব এবং এই সাবলাইম টেক্সট ওপেন করার সাথে সাথে আমরা খেয়াল করে দেখব যে সাবলাইম টেক্সট ওপেন করার সাথে সাথে এরকম ধরনের একটা বিষয় চলে আসবে। এখন আমরা যদি এই জায়গাটার মধ্যে কোনো কিছু লিখতে চাই, কোনো একটা এইচটিএমএল এর ডকুমেন্ট আমরা লিখতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এইচটিএমএল এর বিষয়টাকে প্রথমে এখানে লিখতে হবে। সো বিষয়টা হচ্ছে আমরা প্রথমে এটাকে কি করব? প্রথমে এটাকে সেভ করব। তো প্রথমে এটাকে সেভ করার জন্য হচ্ছে Ctrl+S দিয়ে আমাদের সেভ করতে হয়। তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিব। সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে টুডে। আমরা টুডে নাম দিলাম, তারপর দেওয়ার পর হচ্ছে আমরা .html দেবো। সো টুডে দেওয়ার পর আমরা প্রথমে .html দিলাম। এখন আমরা যখন এটা সেভ করলাম তখনই হচ্ছে আমাদের দেখতেছি যে আমাদের এই জায়গাটায়, অর্থাৎ আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটার মধ্যে কি হচ্ছে, এরকম টুডে নামক একটা বিষয় ওপেন হচ্ছে। এখন আমাদের বিষয়টা হলো যে আমরা যদি কোনো কোড লিখি তাহলে সেই কোডটা লেখা শুরু হবে কোড থেকে। মনে রাখবেন যে প্রথমে আমাদের এইচটিএমএল থেকে লেখা শুরু হয়, আর যখনই আমরা এইচটিএমএল থেকে লেখা শুরু করব তখন আমরা জানি যে উপরে প্রথমে ডক টাইপ এইচটিএমএলটা লিখতেও হয় বা না লিখলেও হয়, কোনো প্রবলেম নাই। পর এইচটিএমএল হবে, এইচটিএমএল পরে হেড হবে, হেডের মধ্যে টাইটেল থাকবে, টাইটেল শুরু হবে এবং টাইটেল শেষ হবে, হেড শেষ হবে, বডি শুরু হবে, বডি শেষ হবে এবং সবার শেষে এইচটিএমএল শেষ হবে। সো আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে লেখা শুরু করবো। সাপোজ আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম টাইটেল দিয়ে লেখা শুরু করলাম। এবারে আমরা বডির মধ্যে আসতেছি। তো খেয়াল করে দেখেন, আমরা যখন বডির মধ্যে আসবো তো আমরা জানি যে বিভিন্ন ধরনের জিনিস আমরা এই বডির ট্যাগের মধ্যে লিখতে পারি। তো ধরেন আমরা যদি কোনো ইমেজকে অ্যাড করতে চাই তার জন্য আমাদের যে ট্যাগটা দরকার হয় তাকে আমরা ইমেজ ট্যাগ বলি বা আইএমজি ট্যাগ বলি। ওকে, সো আমরা যদি কোনো একটা ইমেজকে অ্যাড করতে চাই তাহলে যেই ট্যাগটা দরকার হয় সেই ট্যাগটাকে আইএমজি ট্যাগ বলে। সো আমরা এখানে স্ল্যাশ দিয়ে আইএমজি লিখবো। ওকে, তো আইএমজি হচ্ছে এমন একটা ট্যাগ যে ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারবো, কোনো ইমেজকে যুক্ত করতে পারবো। সো আমি আইএমজি ট্যাগ লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেস দেন দিয়ে আইএমজি লিখবো, তারপর হচ্ছে লিখবো হবে এসআরসি, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিতে হয়। এখন একটা বিষয় হচ্ছে যে এখানে এসআরসি মানে কি? এখানে এসআরসি মানে হচ্ছে সোর্স। ওকে, সো ইমেজ সোর্স অর্থাৎ একটা ছবি কোত্থেকে আসতেছে। তো বিষয়টা হচ্ছে কোত্থেকে আসতেছে, সেটা যদি আমার নিজের কম্পিউটার হয় তাহলে নিজের কম্পিউটারের ছবিটার নাম দিতে হবে, অথবা যদি কোনো একটা অন্য কোনো ব্রাউজার থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ছবিটা হয় তাহলে ওই ওয়েবসাইটের ওই ছবিটার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। সো বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি আমার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে সেই ছবিটাকে এইখানে নিয়ে আসা। তো আমি দেখি আমার কম্পিউটারের মধ্যে কোন ছবিটা আছে। সাপোজ এখানে অনেকগুলা ছবি আমি দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা ছবি আমি আমার ওয়েবসাইটে প্রকাশ করার জন্য। সাপোজ আমি যদি চাই যে এই ছবিটাকে আমার ওয়েবসাইটে প্রকাশ করার জন্য, সেই জন্য আমি এটাকে কপি করে আনলাম। এখন বিষয়টা হচ্ছে এই কপি করে এনে পেস্ট করবো কোথায়? বিষয়টা হচ্ছে এই যে টুডে এইচটিএমএল এই বিষয়টা বা এই ডকুমেন্টটা যে জায়গাটায় আছে সেই জায়গাটার মধ্যে আমি পেস্ট করবো। যেহেতু আমি ডেস্কটপের মধ্যে এটাকে নিয়ে কাজ করতেছি, সো এটাকে আমি ডেস্কটপের মধ্যেই রাখতেছি। সো সেই কারণে ছবিটাকেও আমি কোথায় রাখবো? ডেস্কটপের মধ্যে রাখবো এবং এখানে একটা ট্যাগ ইউজ করব, মানে এখানে একটা রিনেম দিব, যে রিনেমের মাধ্যমে আমরা কি করব? ছবিটার নাম চেঞ্জ করব। সো বিষয়টা হচ্ছে ধরেন আমি ছবিটার নাম দিলাম হচ্ছে স্কাই। ওকে, স্কাই। তো ছবিটার নাম যখন আমি স্কাই রাখতেছি তখন খেয়াল করে দেখেন যে ছবিটার নাম চলে গেল হচ্ছে কিসের? স্কাই। আর যখন আমি কার্সরটা ছবিটার উপরে রাখতেছি তখন খেয়াল করে দেখেন যে এখানে আমাদের জেপিজি ফাইল দেখাচ্ছে। অর্থাৎ আমরা এক একটা ছবির বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট দেখে থাকি। সো বিষয়টা হচ্ছে কি কি ধরনের ফাইল ফরম্যাট আছে, যেমন ধরেন হতে পারে হচ্ছে জেপিজি বা জেপিইজি। ওকে, নর্মালি যত ধরনের ছবি আমরা মোবাইলে তুলি না কেন বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করি না কেন সেগুলো হয় ডিপিজি হবে বা জেপিজি হবে। জেপিজি বা জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এবার আরও কিছু ধরনের ছবি থাকতে পারে, যেমন হচ্ছে পিএনজি এর পুনরূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এক্সিফ মানে এক্সচেঞ্জেবল ইমেজ ফাইল ফরম্যাট, টিআইএফ
মানে হচ্ছে ট্যাগেড ইমেজ ফাইল ফরম্যাট, এগুলো ইউজ করা হয় মাঝে মাঝে। জিআইএফ এটা গ্রাফিক্যাল কাজে ব্যবহার করা হয়, যেমন গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, ইন্টারচেঞ্জ ফরম্যাট। আর বিএমপি এটা হচ্ছে উইন্ডোজ বি প্যাড। অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট আমরা আমাদের ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ইমেজের ফরম্যাটের জন্য দেখতে পারি। সো বিষয়টা হচ্ছে যেহেতু এটার নাম হচ্ছে sky.jpg, তো স্কাই এবং একটা জেপিজি ফরম্যাট, সেজন্য আমরা প্রথমে IMG-SRC এর মধ্যে প্রথমে স্কাই লিখবো, অর্থাৎ ছবিটার নাম দিবে এবং সাথে করে এই ছবিটার যে ফরম্যাট আছে সেই সব ফরম্যাটটা দিব। সো এই ফরম্যাটটা হচ্ছে কি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, সেজন্য আমি জেপিজি লিখলাম। সো এবারে আমি এটাকে কি করলাম, সেভ করলাম। ওকে, তো এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে আমরা এটাকে কি করতে পারবো, এটাকে আমরা রান করতে পারবো। রানটা করবো কোথায়, এই যে আমরা যে টুডে নামক একটা অপশন পাচ্ছি এই গুগল ক্রোমের এই জায়গাটার মধ্যে আমরা রান করতে পারি। খেয়াল করে দেখেন যে এই জায়গাটার মধ্যে কিন্তু ছবিটা চলে আসছে, অর্থাৎ আমরা এখন যে পেজটা আছি সেই পেজটা আমরাই মাত্র ক্রিয়েট করলাম, যেখানে ওয়েলকামটা ছিল টাইটেল আর ছবিটা ছিল হচ্ছে আমার বডিতে। কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে ছবিটা অ্যাড হইলো, এই ছবিটা কিন্তু আমাদের ওয়েব পেজ থেকে অনেক বড় হয়ে গেল, অর্থাৎ আমি একবার এটাকে দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, সেজন্য আমাকে এমনভাবে এই পেজটা তৈরি করতে হবে যাতে করে আমরা কি করতে পারবো, ছবিটাকে ইজিলি ভাবে দেখতে পারবো। সো সেই কারণে আমরা এই ছবিটার হাইট এবং ওয়েট বা ছবিটার সাইজকে আমরা রিনিউ করবো, অর্থাৎ সাইজটাকে আমরা চেঞ্জ করবো। সাইজ চেঞ্জ করার জন্য হচ্ছে প্রথমে আপনাদেরকে IMG-SRC দিতে হবে, ছবিটার নাম দিতে হবে। পরীক্ষার যদি কোনো প্রশ্নে যদি কোনো ছবির নাম থাকে তাহলে সেই ছবিটার নাম দিতে হবে। ছবিটার নাম দেওয়ার পর আপনি এইখানে প্রথমে লিখবেন ওয়েট এবং ওয়েট দিয়ে একটা মান দিবেন। সাপোজ আমি এখানে মান দিলাম হচ্ছে 250। এরপরে আমরা দিব হচ্ছে হাইট, এরপরে আমরা হাইট দিলাম হচ্ছে 100। ওকে, সো এবার আমরা এটাকে সেভ করলাম। এবার এটাকে আমরা রিলোড করার পরে খেয়াল করে দেখেন ছবিটা কিন্তু আগের থেকে অনেকটাই ছোট হয়ে আসছে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে দেখেন আমরা ইজিলি কিন্তু কি করতে পারতেছি, ছবিটার সাইজটাকে চেঞ্জ করতে পারতেছি। আমরা যদি আর একটু ছোট করে দিই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা হয়ে যায়। সো এটা হচ্ছে যে মানটা আমরা দিচ্ছি, অর্থাৎ 250 × 100, অর্থাৎ এখানে আমরা লিখলাম 250টা হচ্ছে ওয়েট আর 100 হচ্ছে আমার হাইট। সো এই বিষয়টা হচ্ছে যে আমি যদি দেখি এই যে 250 এবং 100 এই বিষয়টা, প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ওয়েটের হিসাব, আর পরে যে হিসাবটা থাকবে সেটা হচ্ছে হাইটের হিসাব। পরীক্ষার প্রশ্নে মাঝে মাঝে আপনাদের বলা থাকতে পারে যে 250 × 100 আকারে তৈরি করো। তো বিষয়টা হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ওয়েট, পরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার হাইট। অর্থাৎ আপনি যদি কখনো কোনো প্রশ্নে পান, সেই প্রথম প্রশ্নে যে মানটা পাবেন সেটা হচ্ছে প্রথমটা ওয়েটের মান পাবেন, এরপরে যে মানটা পাবেন সেই মানটা হচ্ছে আপনার হাইটের মান পাবেন। ওকে, ইনটু দিয়ে হাইট। ওকে, এখন একটা বিষয় হচ্ছে এই যে 250 × 100 এই যে মানটা, এই মানটা আসলে কিসের মান, এটা আমরা জানি যে বিভিন্ন জিনিসের একক আছে, যেরকম ভাবে ইমেজেরও কি থাকে, একক থাকে, আর ইমেজের এককে আমরা পিক্সেল বলি। তো ইমেজের এককে আমরা এখানে পিক্সেল বলবো, এবং পিক্সেলকে আমরা শর্ট ফর্মে পিএক্স দিয়েও বলে থাকি। ওকে, পিক্সেলকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি, পিএক্স দিয়েও বলতে পারি। তাহলে একটা বিষয় হচ্ছে যে কোনো ছবিকে আমি যদি যুক্ত করতে চাই, সেই ছবিটাকে যুক্ত করার জন্য আমাদেরকে কি ফরম্যাটে যুক্ত করতে হবে, পিক্সেল ফরম্যাটে বা পিএক্স ফরম্যাটে যুক্ত করতে হবে, যেখানে প্রথমটা হচ্ছে আমার ওয়েট, দ্বিতীয়টা হচ্ছে আমার হাইট। ওকে, সো আমরা এখন যে বিষয়টা আছে সেই বিষয়টার মধ্যে আমরা প্রথমে ওয়েটের হিসাব করব, তারপর হাইটের হিসাব করব, আর এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে পিক্সেলের মান। আমরা চাইলে এই পিক্সেলের মান বাদে আমরা তার পার্সেন্ট আকারেও এই জিনিসটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ কতটুকু মানে পেজের কতটুকু অংশ জুড়ে এই পেজটা থাকবে সেটাকে আমরা রাখার জন্য হচ্ছে 25% দিয়েও লিখতে পারি। অর্থাৎ ওয়েটের দিক দিয়ে 100%, মানে আমরা পুরো পেজটা হচ্ছে যদি 100% হয়, আমি যদি 25% দিই তাহলে পুরো পেজের 4/1 বা 25% যতটুকু হয় ততটুকু অংশ জুড়ে আমার ছবিটা আসবে। সেম একইভাবে হাইটের দিক দিয়েও পুরোটা যদি 100% হয়, আমি যদি এখানে 10% দিয়ে দিই তাহলে পুরো পেজটার যতটুকু অংশ আছে তার মধ্যে 10% অংশ জুড়ে আমার হাইটের দিক দিয়ে ছবিটা আসবে। একবার যদি রিলেট করি, খেয়াল করে দেখেন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ এই যে ছবিটা, এই যে পেজটা, এই পেজটা যদি 100% হয়, এই টুকু অংশ হচ্ছে ওয়েটের দিক দিয়ে 25%, আর এটা যদি 100% হয় এতটুকু অংশ হচ্ছে হাইটের দিক দিয়ে হচ্ছে 10%। ওকে, তাহলে আমরা পিক্সেলের মাধ্যমেও ছবিটাকে যুক্ত করতে পারি বা পার্সেন্টের মাধ্যমে ছবিটাকে কি করতে পারবো, যুক্ত করতে পারবো ইজিলি সিস্টেম। ওকে, তো আমরা যে কোনো পরীক্ষার প্রশ্নে আপনাদের যদি আসে যে আপনাকে কোনো একটা ছবি যুক্ত করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের IMG-SRC দিতে হবে, ছবিটার নাম দিতে হবে, ওয়েট দিতে হবে, হাইট দিতে হবে। সো ওয়েট এবং হাইট দেওয়ার পরই কি হবে, যে ছবিটার সাইজ পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো বিষয়টা হচ্ছে যদি পরীক্ষার প্রশ্নে উল্লেখ করা থাকে ওয়েট এবং হাইটের হিসাব, তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে। যদি উল্লেখ করা না থাকে যে ওয়েট এবং হাইটের হিসাব কত, তাহলে আপনাকে
মানে পরীক্ষার প্রশ্নে উল্লেখ না করলেও বা ট্যাগের মধ্যে জিনিসটা না লিখলেও চলবে। ওকে, কিন্তু পরীক্ষার প্রশ্ন যদি ছবিটা দেওয়া থাকে, ছবিটার যে নাম থাকবে সেই নাম অনুযায়ী আমাকে IMG/SRC এর মাধ্যমে জিনিসটা করতে হবে। ওকে, সেই বিষয়টা আমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবো। ওকে, এবারে আমরা চলে আসি ইমেজ ট্যাগের মধ্যে আরও কিছু জিনিস নিয়ে। সাপোজ আপনার পেজে যে ইমেজটা আপনি প্রদর্শন করতে চাচ্ছেন, সেই ইমেজটা কোনো একটা কারণে প্রদর্শিত হতে পারছে না, বা কোনো একটা কারণে সেই জিনিসটা লোড হচ্ছে না। ওকে, কোনো একটা ছবি যদি সঠিকভাবে লোড না হয়, কোনো একটা ছবি যদি সঠিকভাবে প্রদর্শন করতে না পারেন, ইন্টারনেটের প্রবলেমের কারণে হতে পারে, রেজলিউশনের প্রবলেমের হতে পারে, বা যে কোনো প্রবলেমের কারণে এই জিনিসটা হতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, একটা অল্টারনেটিভ ট্যাগ করতে হবে। সাপোজ আমি এখানে যেহেতু ছবিটা আমি প্রদর্শন করতে পারছি, সো আমি এই টাইপের বাদে যে কোনো আরেকটা নাম দিয়ে আমি ছবিটাকে যুক্ত করতে চাচ্ছি। সাপোজ আছে আমার কাছে একটা ছবি আমি যুক্ত করতে চাই, যার নাম হচ্ছে স্কাই 1, কিন্তু আমার কাছে তো স্কাই 1 নামে কোনো ছবি নাই। তাহলে অবশ্যই কি হবে না, আমি যদি এটাকে রিলোড করি, খেয়াল করে দেখেন যে এটা কি হচ্ছে না, এই জিনিসটা প্রদর্শিত হচ্ছে না। খেয়াল করে দেখেন যে এই জিনিসটা ভেঙে গেছে, বা হচ্ছে প্রদর্শন হচ্ছে না, বা সঠিকভাবে লোড হচ্ছে না। আমরা সময় মাঝে মাঝে দেখি যে ইন্টারনেটের যদি প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে ছবিগুলো এইভাবে ভেঙে যায় বা প্রদর্শিত হয় না। সো আমাদের এই জিনিসটাও হতে পারে। সো এই জিনিসটাকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটাকে বলা হয় অল্টারনেটিভ ট্যাগ। ওকে, অল্টারনেটিভ ট্যাগকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে ALT দিয়ে আমরা অল্টারনেটিভ ট্যাগ ইউজ করবো। ওকে, অল্টারনেটিভ দিয়ে বা ALT দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেবে। এবার আপনি কি করবেন, এই অল্টারনেটিভ টেক্সট বা হচ্ছে ছবিটা যদি সঠিকভাবে প্রদর্শিত না হয় বা লোড যদি না হয়, পরীক্ষার প্রশ্নে কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে ছবি যদি লোড না হয় তাহলে সেক্ষেত্রে কী করবো। তো বিষয়টা হচ্ছে যদি ছবি সঠিকভাবে লোড না হয়, সেই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভ ট্যাগ ইউজ করবেন, অর্থাৎ ALT ইউজ করবেন। ওকে, ALT ইউজ করার পর ইকুয়াল দিবেন, ডাবল কোটেশন দিবেন। এবারে আপনি যে নামটা চাচ্ছেন সেই নামটা আপনি এখানে অ্যাড করবেন। সো বিষয়টা হচ্ছে, ধরেন আপনি যে নামটা চাচ্ছেন সেই নামটা হচ্ছে, ধরেন হচ্ছে স্কাই পিকচার। ওকে, আমি চাচ্ছি স্কাই পিকচার নামে এই জিনিসটা লেখা থাকুক। ওকে, এবার আমি যদি এটাকে রিলোড করি, খেয়াল করে দেখেন যে ছবিটা কিন্তু প্রদর্শিত হচ্ছে না। ছবিটা প্রদর্শিত না হওয়ার পরে এখানে কিন্তু কি আসতেছে, এই যে স্কাই পিকচার এই লেখাটা চলে আসতেছে। অর্থাৎ আপনার এখানে ছবি নাই, কিন্তু আপনার ছবি না থাকার কারণে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করার কারণে ছবিটা যখন প্রদর্শিত হচ্ছে না, তখন স্কাই পিকচার নামে বিষয়টা চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আপনাদের বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইমেজ একটা খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। এর মাধ্যমে আমরা আজকে 3টে জিনিস দেখলাম, যে কিভাবে শুধুমাত্র ছবি যুক্ত করা যায়, কিভাবে হাইট ওয়েট নির্ধারণ করা যায়, এবং কিভাবে অল্টারনেটিভ ট্যাগ, অর্থাৎ কিভাবে আমি ছবিটা যদি সঠিকভাবে প্রদর্শন করতে না পারি বা লোড করতে না পারি, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ট্যাগের মাধ্যমে কিভাবে আমি ছবিটাকে কি বিষয়ে আছে সেইটা ইউজারকে জানাতে পারবো। সো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা এরকমভাবে আরও কয়েকটা ট্যাগ ইনশাল্লাহ দেখবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা একটু পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার বাকি কথাগুলো হবে, বাকি ট্যাগগুলো নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।